স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোথাও নেই। কোনো সম্পর্ক এমন সম্পর্ক নেই যে সম্পর্কতে ভালোবাসা ছাড়া ভালোবাসা আছে, আবার একজনের সাথে একজনের ভেজাল আছে, একজনের সাথে একজনের মন মালিন্য আছে, আবার একজনের সাথে একজনের মিলে যেতে সময় লাগে না। এমন মধুর সম্পর্ক আসলে পৃথিবীর কোনো সম্পর্কই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। সকালে প্রথমে আমি মাছগুলো ভিজাইছিলাম, তারপরে অনেকগুলো কাপড় চোপড় এগুলো ধোয়াধুয়ি করে টাঙাই দিলাম। তারপরে মেয়েটার চুলগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ চুলগুলো অনেক পাতলা পাতলা, আবার পাতলা পাতলা তো আবার শীতও আসতেছে। তো শীতে যদি না ফালাই দিই, আমি চাইছিলাম যে ফালাবো না, রেখে দিব মেয়েটার চুল। কারণ ওর আব্বু বলতেছে না ফেলে দাও, পরে যেগুলো উঠবে ওইগুলো আর ফেলবে না, ওগুলো রাখবে। ওগুলো ছোটো থাকতে থাকতে মানে কেটে কেটে দিবে, কেটে কেটে রাখবে, তাহলেই হবে। তো পরে আমি মানে অনেক খারাপ লাগতেছে, তবুও মেয়েটা ঘুমাইলে চুলগুলো ফালানো লাগে, কারণ ও অনেক দৌড়াদৌড়ি করে, চুলগুলো ফালাইতে পারে না। ঘুমের ভিতরে ও লড়ালড়ি করতেছে। আর পাশে আমার ছেলে ঘুম থেকে মাদ্রাসা থেকে আসছে, এখন 11টা বাজছে। তো মাদ্রাসা থেকে এসে ও ঘুমাইতেছে, ও ঘুম যায় না ছেলেটা, মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চুল ফালার পরে দেখেন অনেক কষ্ট করে, প্রায় 2 ঘন্টা কষ্ট করে আমি চুলগুলো ফালাইছি। তো ভিডিও করতে ভুলে গেছি, তাই রাত্রে ভিডিও করলাম, যে ফাইনাল লুকটা তো দেখাতে হবে আমার বন্ধুদেরকে। তো পরে ভিডিও করে নিলাম আর কি। তো সকালে পরে আমি কি রান্না করব, কালকে আমি যে কাঁচা টমেটোগুলো আনছিলাম, ওই কাঁচা টমেটোগুলো আমি ভুনা করব, শুধু মানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এগুলোকে ভাজি করব। ভুনা না, সরি, ভাজি করব। আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে, মানে টক টক লাগে একটু, খেতে খুব ভালো লাগে। আর 2টা মূলা, 2টা আলু নিছি আমি। ওই যে আজকে মুরগির মাংস যেগুলো ভিজাইছি, ওই মুরগির মাংস দিয়ে মানে ওগুলো রান্না করব। তো আমার জামাই মানে খুব খেতে মন চাইতেছে, ও বলতেছে যে মূলা দিয়ে মাংস দিয়ে যদি পাকানো হয় তাহলে আমি খাবো, মানে ওর কাছে আর কি, মানে খেতে মন চাইতেছে। তো মূলা তরকারিটা আমার মানে ভালো লাগে না, তবুও আমার জন্য আমি 2টা আলু দেব। পরে 2টা আলু নিয়েছি ঠিকই, পরে দেখতেছি যে না 2টা আলু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো বলতেছি না, আমার জামাই তো আবার 2টা আলু তো খায় না, ও মূলা খাবে কিন্তু আলু থেকে যাবে। তো আমার ছেলেও খাইতে চায় না, ও সবজি খায় না, তো আলুটা আমিই খাবো, এর জন্য 1টা আলু, পরে 1টা আলু দিয়েছি যে তরকারি বেশি হয়ে যাবে, কারণ 2 জনে খাই। যদি আরও আমার ছেলে খাইতো তাহলে আলু দিলে সমস্যা নেই, আমার ছেলেও আলু খাইতো। এখন আমার ছেলে মানে খাইতেই চায় না। আসলে অনেকের স্বামী আছে যে মানে এই অসুস্থ হলে, স্ত্রী অসুস্থ হলে অনেককে কথা বলে, তারপরে অনেক ভেজাল করে যে তোমার বাবার বাড়ি থেকে টাকা আনো, তোমার বাবাকে বলো ওষুধ দাওয়ায় খাওয়ার জন্য, না কিংবা আমি পারবো না, মানে অনেক ভেজাল করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবুর আব্বু অনেক অনেক ভালো এই দিক থেকে। ও কখনো কখনো মানে আমার একটু অসুখ হইলেও ও পেরেশান হয়ে যায়, আমাকে টাকা না থাকলেও অন্য কারো কাছ থেকে ধার করে নেবে, তবু আমাকে ও মানে ডাক্তার কাছে নিয়ে যাবে। ও মানে সব সময় আমার পিছনে আমার বিয়ের পর থেকে আমার জামাই অনেক টাকা দিয়েছে শুধু অসুস্থর জন্য। আমি মানে একবার করোনার সময় আমার পেটে ব্যথা হয়েছিল, তখন পেটে ব্যথা হওয়ার কারণে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার পিছনে গেছে। কিন্তু ওইখানে মানুষে চাইলে, যে ও যদি চাইতো, ও যদি বেজাল করতো যে তোমার বাবার বাড়ি থেকে আনো, হয়তো ওই সময় আমি মারাই যেতাম। অনেক অসুস্থ ছিলাম, মানে কোনো কিছুই খেতে পারতাম না। আমি যে মানুষ ওয়েট ছিল আমার প্রায় 70-এর কাছাকাছি, সেই মানুষ আমি মানে 40-45 কেজি হয়ে গেছি। তো এখানে আমি পরে তরকারিটা আগে ভাজিটা বসাই দিব। ভাজিটা তো হইতে বেশি সময় লাগে না, কারণ মুরগি হইতে সময় লাগে।
তো ভাজিটা বসাই দেওয়ার জন্য আমি এখানে তেল গরম দিয়ে দিছি, আর এখানে মানে পেঁয়াজ দিতেছি হালকা ভেজে, তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব। তো পরে আমি অনেক অসুস্থ ছিলাম, কিন্তু আমার জামাই বলে নাই যে তোমার বাবার বাড়ি থেকে টাকা আনানো, কিংবা যে আমি পারবো না। ওই সময় আমাকে মিরপুর নিচে ধানমন্ডি নিচে মোটরসাইকেল ভাড়া করে অনেক অনেক টাকা, মানে ভাড়া, একটা মানুষের ভাড়া ওই সময় আমাদের থেকে 1500 টাকা নিছে। এখান থেকে মানে আমরা চিটাং রোড থেকে গেছিলাম, ওইখানে যাইতে আমাদেরকে মানে 1500 টাকা নিছে। তাও কত কষ্ট করে গেছি মিরপুর। তারপরে বাইরের কাছে ছিলাম, ওইখান থেকে পরীক্ষা নিরীক্ষা ডাক্তার অনেক দেখাইছি। এইদিকে সব ডাক্তার দেখানোর পরে তারপরে আমি ওইদিকে গেছি। তারপরে সেখানেও ভালো হয় নাই। ভালো না হওয়ার পরে তারপরে আবারও আর ডাক্তারের কাছে নিয়েছিল, নেওয়ার পরে ওই ডাক্তারের কাছে আলহামদুলিল্লাহ মানে ভালো হয়েছি। থেকে বেশি ওষুধ খাইতে হয় নাই, তবু আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি। কিন্তু আমি টানা প্রায় 2-3 মাস এইদিকে কষ্ট করছি। পরে আসলে এমন ভাগ্য করে কপালে মানে জন্মান্ত হয় যে আমার স্বামী পেতে হলে অনেক ভাগ্য লাগে। তো আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যদি কোনো কিছু খাইতে মন চায়, ওর কাছে যদি ওই সময় টাকা না থাকে, পরে হলো ও আমাকে ওই জিনিসটা এনে খাওয়ায়। তো এখানে আমি মুরগিগুলো বেজে নিব, বেজে তারপরে আমি ভাজার পরে আমি তরকারি রান্না করব। কারণ মুরগি তো আমি আজকে অন্য তরকারি দিব। যদি অন্য তরকারি না দিতাম তাহলে আমি ওভাবে কষিয়ে নিতাম, কষিয়ে মানে রান্না করে নিতাম। ওইভাবে মানে কষিয়ে হাত মাখিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। এভাবে রান্না করলে যে ভালো লাগে না তা না, মানে আমার কাছে 2 রকমই ভালো লাগে। তো যখন যেরকম মানে আমার কাছে সময়টা কম লাগে ওই সময় আমি রান্না করি। তো পরে আমি এখন মাংসগুলো মানে এগুলো তুলে নিব। আর আমার মানে এখন যে আমার অ্যালার্জি সমস্যা, তার আগে আবার পেটে ব্যথা শুরু হয়েছে, ওই সময় অনেক টাকা গেছে। তো এখন আবার অ্যালার্জির জন্য অনেক ওষুধ আনতেছে, কিন্তু ভালো হইতেছে না। পরে কালকে পরশু আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাকে মানে ওইখান থেকে এখন মানে ওষুধ দিয়েছে, বলছে যে খাইয়ে দেখেন যে কী অবস্থা। যদি দেখতেছেন যে কম হইতেছে না, মানে একটু কমতেছে না, তাহলে আপনি পরীক্ষা নিরীক্ষাগুলো যেগুলো দিছি এগুলো করাইয়ে তারপরে রিপোর্টগুলো দেখানোর পরে ওষুধগুলো মানে আনবো আর কি। তো এখন দেখি ওষুধ খেয়ে দেখি যে কী করে। ওষুধ খাওয়ার পরে আসলে বুঝতে পারবো। এখন একদিন খাইছি, আর মানে খেয়ে রেখি 2-3 দিন আসলে খাওয়ার পরে বুঝতে পারবো যে আমার মানে শরীরের কন্ডিশন কী, আর ওষুধগুলো কাজ করবে কিনা। তো সবাই দোয়া করবে, আর আমার জামাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা। কারণ আমার জামাই সুস্থ থাকলে, ও অনেক অসুস্থ আসলে, ওর অনেক ধরনের রোগ আছে, কিন্তু ওর রোগের চিকিৎসা করতেছে না। মানে করবো না এইভাবে আর কি দিন যাইতেছে। কিন্তু আমার কিছু হইলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, নিজেরগুলো জমিয়ে অনেকগুলো মানে অনেক বড় করতেছে আর কি। আসলে আমার মা নেই, আমি কখনো আমাকে মানে বুঝতে দেয় না আমার মায়ের অভাবটা। সব সময় আমাকে ও মানে আগলে রাখে। আমার মা নেই, মায়ের অভাবটাও বুঝতে দেয় না। আসলে আজকে মায়ের 1 বছর হয়ে গেছে, বাবার বাড়ি যায় না। আমি ওর সাথেই থাকি। ও আসলে ওই শ্বশুরবাড়িতে কম থাকা পরে আমার ওর সাথে থাকা পরে বেশি, কারণ ও অসুস্থ। ও মানে হোটেলে কোনো কিছু খাইতে পারে না, খাইলেও অসুস্থ হয়ে যায়। এমনিতে তো অসুস্থ, আরও অসুস্থ হয়ে যায়। তার জন্য ও মানে হোটেলে খায় না, ও বাসায় খায়। আর বাসায় বাসা খাইলে ও ভালো থাকে, ওর পেটে কোনো সমস্যা দেখা দেয় আর কি। তো সবাই দোয়া করবেন। তো আপনাদের সাথে কথা বলতে দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবং এখন ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে ভালোভাবে আমি মানে ঝোল বেশি দিব না, আমি তো একটু ঝোল রাখবো। তো ঝোলের লেগে একটু বেশি দিয়ে দিছি, না হলে ঝোল একটু কম দিয়ে রান্না করতাম। এখন তরকারির সাথে মানে ঝোল খাবে, তাই ঝোল রাখবো।
তো কালকে আমার ভাবির অপারেশন হয়েছিল। তো কালকে রাতে প্রায় 1টা পর্যন্ত জেগেছিলাম। ভাবির অপারেশন ছিল রাতের 6টা বাজে মনে হয় ভাবিকে ওটিতে নিছে। তো অপারেশনের পরে ভাবিকে বের করছে 12টা বাজে। 12টা বাজে ওকে বের করছে, বের করার কথা ছিল 11টা বাজে, বের করছে 12টা বাজে। তারপরে জ্ঞান আসে না, জ্ঞান আসছে সকাল 8টা বাজে। 8টা বাজে জ্ঞান আসছে। তো জ্ঞান খুবই চিন্তায় ছিলাম যে কখন কী আল্লাহ ভালো জানে। জ্ঞান আসে না, তার জন্য অনেক টেনশন করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, সুস্থ আছে। সবাই